লোকনাথ দাঁড়া, লোকনাথ দাঁড়া, লোকনাথ দাঁড়া, লোকনাথ দাঁড়া, লোকনাথ দাঁড়া। তোকে কখন থেকে ডাকছিলাম, তোকে তো আমি ধরতেই পারছিলাম না। কি হয়েছে? তুই কি দেখছিস? তোরই তো মায়ের ডেরা, সেটা কোন দিকে যে আমি ঠাউর করতে পারছি না। ডান দিকে না বাম দিকে? কোন দিকে গেলে এই রাস্তাটা পাবো? সে কি রে, তাহলে এখন কি হবে জানি না রে। আগের দিন তো ওই বৃন্দা অন্নপূর্ণা দিদির ছদ্মবেশে এসে আমাকে সেখানে নিয়ে গেছিল, সে নয় তো বুঝলাম, কিন্তু এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থেকে কি হবে? একটা কোনো উপায় তো ভাব। সেটাই তো ভাবছি রে বেন, আমাদের হাতে যে সময় নেই, যে করে হোক আমাদের ওখানে পৌঁছতেই হবে। অন্নপূর্ণা দিদির কুষ্টিটা হাতিয়ে পালাতে হবে। তো কে আমাদের এখন রাস্তা দেখাবে? এখানে কি করে এলে গো তুমি? তুমি কি আমায় স্মরণ করলে আমি না এসে থাকতে পারি গো? পেয়েছি। কি পেলি? রাস্তা? না রে, যে আমাদের রাস্তা দেখাবে তাকে। সে কি রে লোকনাথ? নন্দগোপাল। নন্দগোপাল ছাড়া আর আমাদের কি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারে বলতো? ঠিক বলেছিস, নন্দগোপালকে তাড়াতাড়ি ডাক। ওইদিকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যে জীবন অন্যের ক্ষতি করে সে জীবন না রাখাই ভালো। আমারই ভুল, আরো আগে এই জীবন শেষ করে ফেলাটাই উচিত ছিল। অন্ন, অন্ন মা, দরজাটা খোল মা। এবার কেমন ঢং দেখাচ্ছ বাবু? একে চারদিকে সব এত গন্ডগোল চলছে, তারপর তুমি সবাইকে ভয় দেখাচ্ছ। দরজা খোলো। মা, ও মা, মা অন্য, ও মা, মা, মা কি হয়েছে মা? ও মা, অন্য, দেখে যাও দেখে। অন্নপূর্ণা, ও মা, অন্নপূর্ণা দরজাটা খোল মা। অন্নপূর্ণা, অন্য দরজা কেন খোল? কি বলছিস বল? অন্য দেখুন না, এ মেয়ের আর কত কাণ্ড দেখবো বলো দেখি। একে ওর বিয়ের চিন্তা আমরা মরে যাচ্ছি, আর ও ঘরে ঢুকে অভিমান দেখাচ্ছে। আহ করুন না, দেখছেন আমার মেয়েটা একটা কাণ্ড ঘটিয়ে বসবে, এই সময় এমন কথা কেউ বলে? মা, ও মা, তোদের বিয়ের সব ব্যবস্থা পাকা হয়ে গেছে রে মা, কথা শোন মা। ও মা দরজাটা খোল মা। কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? আমার বিয়ে হবে না আমি জানি, বরং আমার জন্য অন্যদের আরো কষ্ট পেতে হবে। না রে মা, তুই ভুল ভাবছিস, তোদের বিয়ে খুব ভালোভাবে হবে। লোকনাথ খুব চেষ্টা করছে রে মা। আমরা তো লোকনাথের বাড়ি গিয়েছিলাম, ও তোদের বিয়ের জন্য কোথাও একটা গেছে, সব ঠিক হয়ে যাবে মা। তুই দরজা খোল মা, তুই দরজা খোল। আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে না বাবা, আমার বিয়ে হবে না আমি জানি, বরং আমি থাকলে লোকনাথের বাড়ি আরো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমার জন্য কোনো বাড়ি কোলখালি হোক তা আমি চাই না, এর চেয়ে তোমরা আমাকে মরতে দাও। না রে মা, না না মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই আমাদের বিশ্বাস না করিস, লোকনাথকে তো বিশ্বাস করিস। হ্যাঁ, লোকনাথ তোদের বিয়ের জন্য খুব চেষ্টা করছে রে, দেখিস ওর কথার কোনো নড়চড় হবে না। আচ্ছা মা, তুই জানিস লোকনাথ কেন জঙ্গলে গেছে? কেন জানিস? তোদের মাঙ্গলিক দোষ কাটানোর বন্দোবস্ত করতে গেছে মা। তুই দরজাটা খোল মা। লোকনাথ গেছে আমার ভাগ্যের দোষ কাটাতে, কিন্তু এত বড় বড় মানুষেরা যখন পারলো না আমার বিধিলিপি পাল্টাতে, সেখানে লোকনাথ ওই বাচ্চা মানুষ কি করে আমার ভাগ্যে সুখের ছোঁয়া দেবে? আমি বলি কি এমন করে হবে না, আপনি শীঘ্রই যান আচার্যদেবকে গিয়ে খবর দিন, এক্ষুনি যান। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমি যাচ্ছি আমি যাচ্ছি। অন্য, ও মা, মা, ও মা দরজা খোল মা। ও মা, না গো, মা দরজাটা খোল মা। নন্দ, নন্দগোপাল, নন্দগোপাল, নন্দ, এক্ষুনি এসো আমার কাছে। নন্দগোপাল, পথ দেখাও। নন্দগোপাল, ওদিকে অন্নপূর্ণা দিদির বিয়ে ভাঙতে বসেছে, আমার কাছে এসো এক্ষুনি। নন্দগোপাল, নন্দগোপাল,
নন্দ, নন্দগোপাল, নন্দ, পথ দেখাও। নন্দগোপাল, লোকনাথ, নন্দ আজকে আসছে না কেন রে? আমিও কিছু বুঝতে পারছি না। নন্দগোপাল, তুমি কোথায়? নন্দ, নন্দগোপাল, দেখা দাও, দেখা দাও নন্দগোপাল, নন্দ, নন্দগোপাল, সাহায্য করো নন্দগোপাল। এবার কি হবে মা? এই আগুনের গন্ডি পেরিয়ে তো আমরা কিছুতেই বেরোতে পারছি না। মা, মা আমরা কি বেরোতে পারবো না? বেরোতে পারবো না মানে? বেরোতে তো এখান থেকে হবে। সব তোর জন্য, সব তোর অস্থিরতার জন্য এই অবস্থা, তোর পাগলামির জন্য আজ আমাদের এই হাল। আজকে দেখ, ভগবান আচার্য সবকিছু জেনে গেল শুধুমাত্র তোর জন্য। কিন্তু মা, আমি কি করবো মা? ওদের বিয়েটা আমার তো সহ্য হচ্ছিল না। তাহলে এখন এটা সহ্য কর মূর্খ। বারবার বারবার বলেছিলাম যা করবি সাবধানে করতে। এখন এই ভগবান আর লোকনাথ তোর জন্য সব জানতে পেরে সাবধান হয়ে গেল। কিন্তু মা, আমাদের এখানে বন্দি করে ওদের কি লাভ? লাভ একটাই, লোকনাথ তাহলে এখন আমাদের ডেরায় যাবে নির্ঘাত। আমাদের অনুপস্থিতিতে অন্নপূর্ণার আসল ভাগ্যছকটা খুঁজে বের করবে ওর মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। সর্বনাশ! তাহলে তো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। ওই ছক যদি ভগবান আচার্য পেয়ে যায়, তাহলে তো ওদের বিয়েটা নির্বিঘ্নে দিয়ে দেবে মা। না 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 না, এ আমি হতে দেব না। ওদের বিয়েটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। লোকনাথ আর ভগবান আচার্যের কাছে আমি হেরে যাব, কিছুতেই হবে না, কিছুতেই না। যেভাবেই হোক মা, যেভাবেই হোক ওদেরকে আমাদের ডেরায় কিছুতেই পৌঁছাতে দেওয়া যাবে না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে বৃন্দা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডেরায় পৌঁছে অন্নপূর্ণার আসল কুষ্টিটাকে নষ্ট করে ফেলতে হবে। মা, আপনি আরেকবার চেষ্টা করুন, কিছু একটা করুন মা, কিছু একটা করুন। মা, মা আগুন তো নিভছেই না মা। এ কেমন জাল বুনেছে ভগবান আচার্য, এ আগুন তো কিছুতেই নিভছে না। চেষ্টা করুন না মা, চেষ্টা করুন। ওই লোকনাথ যেন কোনোভাবেই আমাদের ডেরায় পৌঁছতে না পারে। নন্দগোপাল, নন্দ, তুমি দেখা দাও। নন্দগোপাল, নন্দগোপাল, দেখা দাও। নন্দগোপাল, সাহায্য করো আমাদের। নন্দগোপাল। না রে লোকনাথ, নন্দ মনে হচ্ছে আজকে আর আসবে না। হ্যাঁ রে, এত ডাকাডাকি পরও যখন এলো না, মনে হয় আর আসবে না। কিন্তু নন্দ এরকম করলো কেন বলতো? আগে তো এরকম কোনোদিনও করেনি। যখনই বিপদ হয়েছে তখনই নন্দগোপাল নিজে আমাদেরকে উদ্ধার করেছে। বেনি, নন্দর কি শুধু আমাদের কথা ভাবলে হবে? কত লোক কত বিপদে পড়ে বল দেখি। ওদেরকে হয়তো বাঁচাতে গেছে, তাই আসতে পারছে না। তাহলে এখন আমাদের কি হবে? রাস্তা না চিনতে পারলে আমরা তো পৌঁছাতে পারবো না।
আর ওই ডেরায় পৌঁছাতে না পারলে অন্যদিকে কি হবে? ভয় পাস না বেনি, নন্দগোপাল নিজে না এলো কোনোভাবে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে রে। বিশ্বাস রাখ সখার ওপর। বেশ, বিশ্বাস নয় রাখলাম, কিন্তু এবার কি করব? চল নিজেরাই একটু এগিয়ে দেখি, নন্দগোপাল একটা না একটা উপায় ঠিক বের করে দেবে। চল। ওই দেখবিনি পায়ের ছাপ, তাই তো রে, জঙ্গলের মধ্যে পায়ের ছাপ। এই তো কোনো বাচ্চা ছেলের মনে হচ্ছে। বাচ্চা নয় রে পাগল, আমাদের নন্দগোপালের পায়ের ছাপ, বুঝলি না? চল, এই পায়ের ছাপে এখন আমাদের তরিতা মায়ের কাছে পৌঁছে দেবে। তাহলে চল আমরা এগিয়ে যাই, হাতে আর সময় নেই। মা, মা, এবার কি হবে মা? এই গন্ডি থেকে তো আমরা কিছুতেই বেরোতে পারছি না। না জানি লোকনাথরা এতক্ষণে আমাদের ডেরায় পৌঁছে গেল কিনা। চুপ কর, চুপ কর বৃন্দা। এখনো বোধহয় সময় আছে মা। কোন রকম ভাবে যদি লোকনাথের আমাদের ডেরা অব্দি পৌঁছানোটা আটকাতে পারি, আমরা জিতে যাবো মা। আর ওই ভগবান আচার্য কিচ্ছু করতে পারবে না যদি আমরা এই গন্ডি থেকে একবার বেরোতে পারি। যদি 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 আজ আমাকে এখান থেকে বেরোনোর জন্য ভরসা করতে হচ্ছে তোর যদির ওপর। বড় অসহায় লাগছে রে বৃন্দা, আমার সত্যি বড় অসহায় লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি বোধহয় এই ভগবান গঙ্গোপাধ্যায় লোকনাথকে নিয়ে না জিতে গেল আর আমাকে হারিয়ে দিয়ে গেল আবার। এই সেই তরিতা মায়ের ডেরা, তাই না লোকনাথ? হ্যাঁ, এই সেই জায়গা যেখানে তরিতা মা সাধনা করে মানুষের ক্ষতি করবে বলে। যাক, নন্দগোপাল নিজে না এলেও আমাদেরকে ঠিক পৌঁছে দিল, কি বলিস? হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আর কথা নয় বেনি, অন্নপূর্ণা দিদি আসল খুশিটা খুঁজতেই হবে, হাতে যে সময় নেই। ঠিক বলেছিস, চল খুঁজি। কিন্তু কোথায় খুঁজবো বলতো? এত বড় জায়গা, কুষ্টির তো ওইটুকুনি মোড়ক, কোথায় লুকিয়ে রাখতে পারে বলতো লোকনাথ? গুরুদেবকে স্মরণ কর, দেখবি তিনিই পাইয়ে দেবেন। তুই ওদিকটাই দেখ, আমি ওদিকে দেখছি। চা, ওরা পৌঁছে গেছে রে সেখানে। পৌঁছে গেছে? তার মানে ওরা আমাদের হারিয়ে দিল? এখনো পারেনি, তবে আর কিছুটা সময় পেলে হয়তো হারিয়ে দিতে পারবে। মানে মানে সেই আসল কুষ্টিটা এখনো পাইনি, তাই তো? ছটফট করছে, বুঝলি? লোকনাথ না বড্ড ছটফট করছে, কিন্তু তো আর জানে না তরিতার ক্ষমতা। ও ভাবলো কি করে
ওর হাতের কাছে আমি অমন জিনিসটা রেখে দিয়ে আসবো। কিন্তু মা সেখানে আমরা এক্ষুনি পৌঁছতে পারলে খুব ভালো হতো। ওই লোকনাথকে আমার ভরসা নেই, ও যদি কোনোভাবে টের পেয়ে যায়। না রে বৃন্দা, একবার যদি এখান থেকে বেরোতে পারতাম তাহলে এই লোকনাথকে শেষ করতে পারতাম। ও, বড় ভুল সময় এসে পড়লাম। গুরুদেব তো এই সময় ধ্যানে ব্যস্ত থাকেন। কিন্তু গুরুদেবকে না জানালেও তো নয়। জানি না, আবার যদি বিরক্ত বোধ করেন। ও রাম, তুমি এসে গেছো, ভালো হয়েছে। বলরাম? বলছি আগে আচার্যদেবকে রাখি। হ্যাঁ, দাঁড়া। গুরুদেব এখন ধ্যান করছেন, এই সময় কি ওনাকে ডাকা উচিত কাজ হবে? কি বলছো কি রাম? এই সর্বনাশের সময়ে তুমি এই কথা বলছো? দাঁড়াও। আচার্যদেব, দয়া করে চোখ খুলুন। গুরুদেব, আমাদের কথা শুনুন, ঘরে বড় বিপদ। গুরুদেব, আচার্যদেব, অন্নপূর্ণা আত্মহত্যা করবে বলে ঘরে দৌড় দিয়েছে। সে কি? হ্যাঁ আচার্যদেব, অন্নপূর্ণা নিজেকে অলক্ষ্মী অপয়া ভাবছে ওর জন্যই এত বিপদ। তাই ও নিজের জীবন রাখতে চায় না, তাই ও আত্মহত্যা করতে চাইছে। আমরা সবাই বুঝিয়েছি, কারো কথা শুনছে না আচার্যদেব। দয়া করে আপনি একবার চলুন, গিয়ে বোঝান। কিন্তু দয়া করুন গুরুদেব, ওই মেয়েটা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সবই বুঝলাম রাম, কিন্তু এখন এই আসন ছেড়ে ওঠা মানে তোমার ছেলে লোকনাথের সামনে বিপদ ডেকে আনা। লোকনাথ, বাঁচা! বেনি, ভয় পাস না, ওসব তরিতার সাধনার জিনিস, ওগুলো আমাদের বাধা দেবে, কিন্তু ভয় পেলে চলবে না। অন্নপূর্ণা দিদির জন্য কুর্সিটা খুঁজে বের করতেই হবে আমাদের। আচার্যদেব দয়া করুন, কিছু একটা করুন। অন্তত মেয়েটার মুখ চেয়ে কিছু একটা করুন আচার্যদেব, কিছু একটা করুন। কি যে করি? আমি বলছি গুরুদেব, আপনার এই আসন ছেড়ে উঠে যাওয়াতে যদি লোকনাথের কোনো ক্ষতি হয়, আমি বাবা হয়ে বলছি, আমি তা মেনে নেব। কিন্তু আরেকটা মেয়ের প্রাণ তো বাঁচবে গুরুদেব, আর নিজের ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে আর একটা মেয়ের প্রাণ কি করে কেড়ে নিই বলুন তো? আমি বলছি, আর স্বয়ং শিব শম্ভু যদি লোকনাথকে আশীর্বাদ করে থাকেন, তাহলে লোকনাথের কিচ্ছু হবে না। বেশ রাম, তোমার আশ্বাস পেয়ে আমি আসন ত্যাগ করছি। এই শিব শম্ভু, তুমি তোমার ভক্তকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। রক্ষা করো।
মা দেখুন, মা দেখুন, মা বনু বিবি এখন আপনার সহায়। দেখুন মা, দেখুন। মা, মা গো, তোমার তোমার দয়া যেন সারা জীবন আমার উপরে এভাবে বর্ষায় মা। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বৃন্দা, যে করেই হোক এই ফাঁক দিয়ে আমাকে বেরোতেই হবে। আমার ডেরায় লোকনাথ তছনছ করছে, এক্ষুনি আমাকে পৌঁছতে হবে এই ডেরায়।